এখানে যত যত মায়েরা বাবারা বসে আছেন সবাই চান আমার ছেলে মাস্টার হোক, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ওটা হবে এটা হবে। কিন্তু আসলে হবে কোনটা? বলে যেটা ভগবান যেটা লিখে রেখেছে তার প্রারব্ধে, যেটা তার প্রারব্ধে ভাগ্যে লেখা আছে তার বেশি তিনি আপনি চাইলেও হবে না। আপন ইচ্ছাই জীবে কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাহি পুরে। রাবণের ভাই ছিল কুম্ভকর্ণ, আর কুম্ভকর্ণের অনেক দিনের একটা ইচ্ছে ছিল, আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্র হব, আমি ইন্দ্রের চেয়ারে বসবো, আমি ইন্দ্রাসনে বসবো, আমি স্বর্গের রাজা হব। এই মনে মনে চিন্তা করে তিনি 10,000 বছর তপস্যা করতে বসলেন। 10,000 বছর পরে সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে সামনে দাঁড়িয়ে বলছে, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, আজকে তুমি যা চাইবে তোমাকে তাই দেবো। বলো তুমি কি চাও কুম্ভকর্ণ, বলো কি চাও, আজকে যা চাইবে তাই দেবো। কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি স্বর্গের রাজা ইন্দ্র হব, আমি ইন্দ্রাসন চাইবো, আমি ইন্দ্রের আসনটা চাইবো। তাই বলছে বলো তুমি কি চাও। আর কুম্ভকর্ণ বলতে যাবে আমি ইন্দ্রাসন চাই, কিন্তু তার আগেই ভগবান মা সরস্বতীকে বলছে যাও ওর জিউ হাতে বসে যান। সরস্বতী দেবী জিউ হাতে বসে গেলেন। কুম্ভকর্ণ বলতে যাচ্ছিলেন আমি ইন্দ্রাসন চাই, তার জিউ হাটা ঘুরে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই, আমি নিদ্রাসন চাই। ব্রহ্মাজি বলে দিলেন তথাস্তু, তথাস্তু রাধে, তোমার ঘুমিয়ে যাওয়াই ভালো। তাহলে কুম্ভকর্ণের ইচ্ছে ছিল আমি ইন্দ্রাসন বলবো, কিন্তু ভগবানের ইচ্ছে নয় বলে তার জিহ্বাটা উল্টে বেরিয়ে গেল আমি নিদ্রাসন চাই। তাই যুধিষ্ঠির দাদা ভাবছে আমি একটু জোরে বলবো, ইতি গজ পড়ি গেল রণে। আর যেই যুধিষ্ঠির দাদা বলতে যাবে তার আগেই ভগবান পাঞ্চজন্য শঙ্খটাকে জোরে বাজিয়ে দিয়েছে। এত জোরে শঙ্খটাকে বাজিয়ে দিলেন যে দ্রোণাচার্য শুনতেই পেলেন না। আর ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করলেন। ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করে দিলেন। তাহলে এবার আপনারা মনে মনে ভাববেন ভগবান এরকম চালাকি করলেন কেন? দ্রোণাচার্য, মহাভারত বলছে দ্রোণাচার্য সাত্বিক ব্রাহ্মণ, দ্রোণাচার্য ভদ্রলোক, দ্রোণাচার্য জিতেন্দ্রীয়, দ্রোণাচার্য চরিত্রবান, দ্রোণাচার্য পরম বীর, দ্রোণাচার্য পরম সাত্বিক। কিন্তু দ্রোণাচার্যের এভাবে বিনাশ হলো কেন? না ভগবান বুঝিয়ে দিচ্ছেন যে দ্রোণাচার্যের অনেক গুণ আছে, কিন্তু একটাই বদগুণ আছে, সেটা হচ্ছে অসৎসঙ্গ। দ্রোণাচার্য কার পক্ষে ছিল? বলে দুর্যোধনের পক্ষে ছিল। এতগুলো ভালো গুণ থাকা সত্ত্বেও তিনি দুর্জন ব্যক্তির সঙ্গ করলেন বলে তার যেমন বিনাশ হয়ে গেল। ভগবান দেখিয়ে দিচ্ছেন এই সংসার কুরুক্ষেত্রে তুমি কীর্তনিয়া হতে পারো, তুমি ভাগবত তত্ত্ববেত্তা হতে পারো, তুমি বড় বড় ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নেতা মন্ত্রী তুমি যেই হও না কেন, এই সংসার কুরুক্ষেত্রে তুমি যদি অসৎসঙ্গ করো তাহলে তোমার বিনাশ অবশ্যম্ভাবী। হরি হরি বল। তোমার বিনাশ অবশ্যম্ভাবী হবে, হবে হবে হবে। এই বিনাশ থেকে রক্ষা করবার জন্য চৈতন্য ভগবান আসছেন, আমাদের মতো জীবকে করুণা করবার জন্য। এতিন ভুবন আনন্দে ভরিল, এতিন ভুবন আনন্দে ভরিল, এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল
অবতারে হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগতি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার। করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্ন আর। ওগো কেহ নাই তোমার ভিন্ন আর। সকলের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা যে কথা শুনবো, যার কথা শুনবো, আমরা সামনে রাখবো মহাভারতকে, আমরা সামনে রাখবো শাস্ত্রকে, ভাগবতকে, গীতাকে সামনে রেখে আজকে তত্ত্ব, তথ্য, ইতিহাস এবং সামাজিক শিক্ষা আমরা জানবো, আমরা শুনবো। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে, ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন, একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, ওগো শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, আই গো তোরা দেখে যাহা। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর। আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে
ভগবান শ্রীকৃষ্ণের নামটা দর্পহারী মধুসূদন, এই নামটা যিনি দিয়েছিলেন অর্জুন, তৃতীয় পাণ্ডব অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম রাখেন দর্পহারী মধুসূদন। ওই অর্জুনেরই দর্প ভগবান চূর্ণ করেছিলেন, অর্জুনের অহংকার। কেন হলো অহংকার? অর্জুনের অহংকারের কারণ কি, তার তত্ত্ব কি, এ কথা জানতে গেলে আজকে আমরা সরাসরি চলে যাব ভগবানের কাছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করলেন যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, দাদা যুধিষ্ঠির রাজা হয়েছে। তাহলে আর এখানে থাকার আর আমার কোনো দরকার নেই, কারণ যুধিষ্ঠির দাদা রাজা হয়ে গেছে, কুন্তী দেবী রাজমাতা হয়েছে। আজ তাদের থাকার অভাব নেই, আজ তাদের পড়ার অভাব নেই, হরি বল, আজ তাদের খাবার অভাব নেই। তাহলে আর এখানে আমার থাকার দরকার নেই, আমি এবার অন্য কাজে দ্বারকায় চলে যাব। তাই যাবার আগে সবার কাছে বিদায় নিয়ে যেতে হবে। এই বলে সকাল থেকে হাজার হাজার ভক্তদের কাছে, হাজার হাজার ভক্তের সঙ্গে দেখা করতে করতে এমন সময় ভগবান এসেছেন কুন্তী দেবীর কাছে। পিসিমা কুন্তী দেবী রাত্রিবেলায় ঘুম আসছিল না, তাই মালা কাঁদতে বসেছে, ভগবানের মুক্তোর মালা কাঁদতে বসেছে, যে মালাটা গোবিন্দের গলায় পরাবে। তাই সারা রাত্রি জেগে জেগে ভাবছে মালাটা গেঁথে নি। এই কুন্তী দেবী ছুঁচের মধ্যে একটা একটা করে মুক্তো গলাচ্ছে, মালা গাঁথছেন আর গুনগুন করে গান গাইছেন ভগবানের নাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব।